নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ফুলকপি পাকোড়ার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির পাকোড়া। আজকের রেসিপি নিরামিষ ফুলকপির পাকোড়া। এখানে আমি অর্ধেকটা ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ বেসন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ভাজা মশলা, গরম মশলা পাউডার। পাকোড়া ক্রিস্পি করার জন্য সামান্য পরিমাণে বেকিং সোডা। শুকনো উপকরণ মিক্সড করে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। হাত দিয়ে মাখালেই বেশি ভালো হবে। ঠিক এই রকম হবে। এইভাবে বেসনের গুঁড়োতে ডুবিয়ে নেব। এখানে আমি আরও সামান্য পরিমাণে বেসন অ্যাড করেছি। যদি খুব বেশি পাতলা হয় তাহলে তেলে দেবার সাথে সাথে ছেড়ে আসবে। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ডুবিয়ে রাখা ফুলকপি। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি। পাকোড়াগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। খুবই সহজ একটা রেসিপি। ফুলকপির পকোড়া বা মুচমুচে ফুলকপি ভাজা আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন। তবে আমি কিভাবে তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। উল্টে পাল্টে পাকোড়া বেশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। পাকোড়াতে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক পাকোড়া রেডি। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। এই রেসিপিটি গরম গরম ভাত ডালের সাথে সার্ভ করতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।